বিদেশ এমন একটা জিনিস, আপনি গেলেই সফল, লক্ষ লক্ষ টাকা কামাবেন, এটা ধারণা ভুল। গত 1 বছর 1.5 বছরে আমার চোখের সামনে যারাই বিদেশ গেছে, সৌদি গেছে, ওমান গেছে, বাহরাইন গেছে, কাতার গেছে, কেউই সফল হতে পারে নাই। তার সঙ্গে আমিও ছিলাম, দৌড়ের উপর ছিলাম যে আমি বিদেশ যাব। কিন্তু আস্তে আস্তে দেখি আমি তো গেলাম না। এখন যারা গেছে একজন একজন করে ফেরত আসতেছে। তাদেরকে জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি ফেরত আসলেন কেন? সে একটা কথাই বলে, কই ভাই আপনি বাংলাদেশে অনেক ভালো আছেন, ওখানে কোনো কাজকাম নাই, ওখানে মনে করেন দালাল নিয়ে যাইতেছে, নিয়ে যেয়ে একটা জায়গায় আটকায় রাখতেছে। একটা জায়গায় 20 জন আটকায় রাখা মানে 20 জন 25 জন একসঙ্গে থাকে, ওভাবে ওইটা ও কোম্পানিতে আছে। আসলে ওইটা কোম্পানি না, দালাল নিয়ে যায়, একটা রুম ভাড়া নিছে, একটা ফ্ল্যাট ভাড়া নিছে, পুরো ফ্ল্যাটে 20-25 জন মানুষ রেখে দিছে, কোনো কাজ কাম নাই। হয়তো কিছুদিন পরে কোনো জায়গায় 1 মাস 1.5 মাসের একটা কাজ পাইছে, এই পাইছে, দিছে, ওখানে আবার কাজ নাই, আবার বসে থাকো। খুব করুণ অবস্থা। বাংলাদেশের থেকে অনেকেই গেছে, আমাদের পরিচিত, আমার বাড়ির আশেপাশের লোকজন গেছে, আমি খবর শুনি যে আসলে ওরা খুব কষ্টে আছে। যখন কষ্টের কথা বলে তখন খুব খারাপ লাগে। কি এই যে 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা দিয়ে গেছে, যায় কোনো ইনকাম নাই, সে এখানে ঋণ করে গেছে, তার সংসার চলে না, ঋণ শোধ করবে না, খাবে না, ওই জায়গায় সে থাকার ভাড়া দিবে, এমন অবস্থা। এই জন্য আমরা বিদেশ না যেয়ে দেশে কিছু করার চেষ্টা করি। আর বিদেশ যদি যাইতে হয়, ভালো কোনো দেশে আপনার চলে যাইতে হবে, হয় সিঙ্গাপুর চলে যান, নয় ইউরোপে যান, যেখানে গেলে আপনি 2 টাকা রুজি করতে পারবেন। অযথা মধ্যপ্রাচ্য যে নিজের যে ক্যাশটুকু আছে, নিজের যে উপার্জন করে রাখছিলেন, টাকাগুলো নষ্ট করিয়েন না। যদি কথাগুলো ভালো লাগে, আমার ভিডিওতে একটা কমেন্ট বা একটা লাইক, একটা শেয়ার দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।